নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 4 অগ্রহায়ণ 1428, ইংরেজিতে 20 নভেম্বর 2021 শনিবার। এখন ঘড়িতে সন্ধে 7টা। গতকাল ছিল রাস পূর্ণিমা। বাঙালির ঘরে ঘরে বা অনেকের ঘরে পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো বা অর্চনার আয়োজন হয়েছে। কাসর ঘণ্টা বেজেছে, প্রসাদ বিতরণ হয়েছে। আত্মিকভাবে বাঙালির প্রাণস্পর্শী এই উৎসবগুলো কম বেশি অনেককেই স্পর্শ করেছে। তার ঠিক একদিন পরে আমরা পরিবেশন করছি বাঙালির বহুধামুখী মননাভিজাত্যের আন্তরিক উপস্থাপনে সদা ক্রিয়াশীল প্রকাশনা প্রতিষ্ঠান এবং সেই সঙ্গে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে অবিচল আস্থাশীল বাঙালি প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের আন্তরিক উদ্যোগে চতুর্দশ বৈসন্ধে, বৈসন্ধের 13টি পর্ব অতিক্রম করে 14টি পর্বের আমরা উপনীত। আমরা এই 13টি পর্বে নানাবিধ মনন আভিজাত্যগত বিষয় বৈভবে আস্বাদন করেছি। আমরা বুঝতে চেয়েছি বাংলা ও বাঙালির বিভিন্ন ঐতিহ্যের নানা বিচ্ছুরিত রূপকে আমরা আন্তরিক উপস্থাপনায় তাকে আস্বাদন করেছি, ভেবেছি, বলেছি। হয়তো নতুনভাবে ভাবনার ক্ষেত্রে এটি অতীব উপাদেয়। আজকে চতুর্দশ পর্ব। এই চতুর্দশ পর্বে বিষয় স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের অনন্যতা। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন। নীল আকাশের বুকে ঘন কৃষ্ণ মেঘ জমে, সেই মেঘের কোলে খেলে যায় আলোর নীরব ঝিলিক। পরমুহূর্তেই চতুর্দিক উদ্ভাসিত হয়, উজ্জীবিত হয়ে ওঠে। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি এই ভারতবর্ষের কলকাতা মহানগরীর উত্তর বা সাবেক সুতানুটির শিমলেপাড়ার দত্ত পরিবারে কোল আলো করা এক মহামানব আবির্ভূত হলেন। তার নাম নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত ইতিহাস এবং মহাকালের অনিবার্য নির্দেশে শ্রীরামকৃষ্ণের অনন্ত অসীম ইচ্ছেতে রূপান্তরিত হলেন স্বামী বিবেকানন্দতে। স্বামী বিবেকানন্দ মানেই পরাধীনতা দূরীকরণের এক মানসিক আত্মশক্তি। স্বামী বিবেকানন্দ মানেই অচলায়তনকে ভেঙে চুরমার করে দিয়ে নবরাগে রঞ্জিত হবার অভিশ্রুতি। স্বামী বিবেকানন্দ মানেই এগিয়ে যাওয়ার একটি নামান্তর। স্বামী বিবেকানন্দ মানেই আলস্য নৈরাশ্য পরিত্যাগ করে উজ্জীবিত হওয়ার প্রাণশক্তি। স্বামী বিবেকানন্দ মানেই এই সব মুরম্লান মুখে দিতে হবে ভাষা, এই সব ভগ্ন বুকে আশা ধনিয়া তুলিবার একটি মহামন্ত্র। স্বামী বিবেকানন্দ মানেই আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে।
স্বামী বিবেকানন্দ মানেই অসহায়, দরিদ্র, নির্যাতিত, নিষ্পেষিত মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়ার ইস্তাহার। স্বামী বিবেকানন্দ মানেই যার শিক্ষা নেই তাকে শিক্ষিত করা, যার বস্ত্র নেই তাকে বস্ত্র প্রদান করা, যার বাসস্থান নেই তার মাথার ওপরে এক টুকরো ছাদের ব্যবস্থা করা। স্বামী বিবেকানন্দ মানেই মানব সভ্যতার গতিশীলতার আরেক নাম। স্বামী বিবেকানন্দ মানেই গর্ব করে বলার সর্বজনীন ধর্মতত্ত্বের ভিত্তিতে হিন্দু ধর্মের প্রসারিত চরিত্রকে অনুধাবন করা, অনুভব করা, সেই স্বামী বিবেকানন্দ। ঠাকুরের নরেন স্বামী বিবেকানন্দ, খাপখোলা তরোয়াল স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতার সঞ্জীবিত ভাষার ব্যাখ্যানে যিনি স্ফুট হয়েছেন এক মহাকালের চরিত্ররূপে। স্বামী বিবেকানন্দ রোমারোলা জবানিতে প্রাণ পাচ্ছেন অন্যরূপে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে স্বয়ং রবীন্দ্রনাথ বলছেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো, সর্ব অংশে তার ইতিবাচকতা। এভরিথিং ইজ পজিটিভ ইন বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের অনন্যতা। শিক্ষা, শিক্ষা মানে কি কতগুলো ডিগ্রি? শিক্ষা মানে কি উচ্চাভিলাষ? শিক্ষা মানে কি পদের পর পদ অধিকার করার কতগুলো ইকুয়েশন বা সূত্র? শিক্ষা মানে কি মানুষকে ডিপ্লোম্যাট হতে শেখায়? শিক্ষা মানে কি মানে বই, ছাত্রবন্ধু বা সিলেবাস, সেমিস্টার? না, বিবেকানন্দের শিক্ষা একেবারে অন্য। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, অ্যাকর্ডিং টু বিবেকানন্দ। মানুষের মধ্যে যে পূর্ণত্ব প্রথম হইতে বিদ্যমান, তাহারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা। মানুষের মধ্যে আছে অনন্ত শক্তি, অফুরান সম্ভাবনা। সেই শক্তিকে অনুধাবন বা অনুভাবনের নামই শিক্ষা। মানুষ সব কিছু করতে পারে আত্মশক্তির জোরে। বড় বড় টিলা, পাহাড়, পর্বত প্রতিবন্ধকতাকে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন স্বামীজির শিক্ষাতত্ত্বের আলোকে। শুধু কি তাই? নৈতিকতা বা নীতিবোধ, মরাল ভ্যালিউস, অবশ্যই। আজ যখন আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্ষেত্রে শুধু ধাও, শুধু ধাও, উদ্দাম উধাও, ফিরে নাহি চাও, অতীত বিমুখতা, সম্মুখবর্তী হওয়ার মানসিকতার এক পেশেমি আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, আমাদেরকে আধারগ্রস্ত করে রেখেছে। আমরা কিছু বুঝতে চাই না অতীত, আমরা বুঝতে চাই না ঔপনিষদিক ভারতবর্ষ, আমরা বুঝতে চাই না মহাজীবন পাঠের প্রাসঙ্গিকতাকে, আমরা বুঝতে চাই না সীতা সাবিত্রী দময়ন্তীর জীবন, আমরা বুঝতে চাই না রামায়ণ মহাভারত বা গীতার মধ্যে শাশ্বত ভারত তত্ত্ব লুকায়িত। শুধু চাপানো আধুনিকতা বা আধুনিক উত্তর অধুনান্তিকতা, যাকে বলে পোস্ট মডার্নিজম, তার গ্রাসে পড়ে আমরা শুধু ছুটছি ছুটছি ছুটছি। ভোগ বাসনার তীব্রতায় অনেকটা ঘোর দৌড়ের মতন আমরা ছুটছি। আর সেখানেই তো প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দের শিক্ষাতত্ত্ব। আমাদেরকে নৈতিক অবধারণের বিষয়টিকে সম্পৃক্তকরণের শক্তিধর এই অদ্বিতীয় পুরুষ। পৃথিবীর ইতিহাসকে শিখিয়েছেন যে মরাল ভ্যালিউস ছাড়া শিক্ষা অসম্পূর্ণ, স্বাবলম্বী বোধ ছাড়া শিক্ষা অসম্পূর্ণ, আত্মশক্তির প্রকটতা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। তাই তার শিক্ষা দর্শন মানেই উপনিষদ, তার শিক্ষা দর্শন মানেই আধ্যাত্মিকতা, তার শিক্ষা দর্শন মানেই অন্ধকারকে সরিয়ে রেখে
সূর্যোদয়ের পালা দেখবার সম্মিলিত প্রচেষ্টা। আর এই শিক্ষা দর্শনের অনন্যতা নিয়ে একটি অপূর্ব আখ্যান যিনি রচনা করবেন, পূজনীয় শ্রীমৎ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ। রামকৃষ্ণ সংঘের তরুণ, মেধাবী, ওজস্বী, বাচিক, সুভাবুক এই সন্ন্যাসী রচনা করবেন আপনাদের সামনে বৈসন্ধ্যের চতুর্দশ পর্বে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের অনন্যতা। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর মঠের উপাধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ, আমরা তাকে অনুরোধ করেছি, তিনি আমাদের দ্বারা অনুরুদ্ধ হয়ে রাজি হয়েছেন আজকের তার এই মূল্যবান অভিবয়ানটি সাব্যস্ত করার জন্য। মহাপ্রজ্ঞানন্দজি বলবেন স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন। আপনারা জানেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের আদর্শায়িত একটি জীবন্ত রূপ। সেই বিদ্যা মন্দির আধ্যাত্মিকতায়, নৈতিকতায়, সহমর্মিতা বোধে এবং বৈষয়িক গভীরতা অর্থাৎ ডিপনেস ইন সাবজেক্ট, এই সব কিছুর মধ্যে একটা অনন্য নজির সৃষ্টি করেছে ভারতীয় শিক্ষা চালচিত্রের নিরিখে। তাই সেই স্বনামধন্য রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আদর্শায়িত এই শিক্ষা প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ তিনি। তাই ব্যক্তি অনুভবের যে অমূল্য কণিকা, তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের যে মৌলসূত্রকে অন্বিত করার আদর্শ ব্যক্তিত্ব হবে স্বামী মহাপ্রজ্ঞানন্দজি বা আমাদের সকলের প্রিয় দেবর্ষী মহারাজ। তার বয়ানে শুনব স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের অনন্যতা। আজকের স্থবির অচলায়নতম সময়ের বুকে দাঁড়িয়ে শুধু নম্বর নয়, শুধু কেরিয়ার নয়, শুধু ডিপ্লোম্যাসি নয়, শুধু ধাওয়া 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 ফিরে নাই চাওয়ার নয়, একটা সুন্দর সুস্থ সত্যশিব সুন্দরের অপূর্ব মিশেলে নান্দনিক উপচারে তার শিক্ষাতত্ত্বকে গ্রহণ করার নামই প্রকৃত শিক্ষা এবং তার অর্জন। সে বিষয়ে আলোকপাত করবেন স্বামী মহাপ্রজ্ঞানন্দজি, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর মঠ। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। আজকের অন্তর্জাল সংযোগে এই বই সন্ধ্যায় উপস্থিত সমস্ত শ্রোতৃমণ্ডলী, বুধমণ্ডলী, মাতৃমণ্ডলী, তাদের প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে নমস্কার, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। সূত্রধরের পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ জানাই সুমন বাবুকে আজকের এই বই সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন এই বিষয়ে আলোচনার জন্য আমাকে আমন্ত্রণ করায়। আজকে আমাদের এই আন্তর্জালিক আলোচনা আগামী কিছু সময়ের জন্য বিস্তৃত হবে স্বামী বিবেকানন্দের
শিক্ষা ভাবনাকে নিয়ে। প্রথমেই বলে রাখি আপনাদের সকলের কাছে, এই বিষয়টি যেমন বহুল চর্চিত, আলোচিত, লেখালেখি হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়, গবেষণা সন্দর্ভও রয়েছে, কিন্তু এই বিষয়টির ব্যাপ্তি এত বহুধা বিস্তৃত যে প্রত্যেক সময়ই আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যত বেশি পর্যালোচনা হবে তত বেশি করে স্বামী বিবেকানন্দের এই শিক্ষাদর্শরূপ যে অভিনব শক্তিশালী তত্ত্ব, তার নূতন নূতন দিক আমাদের সামনে উন্মোচিত হবে। শুরু করছি শ্রীরামকৃষ্ণের একটি কথা এটি দিয়ে। ঠাকুর একবার একটি কাগজ খণ্ডে লিখেছিলেন, জয় রাধে প্রেমমোহী নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে। ভবিষ্যতের বিশ্বাচার্য স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ প্রাথমিকভাবে এটিকে অনুমোদন করেননি, তার মধ্যে দ্বিধা ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে নির্দেশ করেছিলেন যে তাকে এই কাজ করতেই হবে, কারণ তিনি এই কাজের জন্য নির্দিষ্ট। এরপর নরেন্দ্রনাথ যখন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বিশ্ববিখ্যাত, সেই সময় তিনি একটি লেখায় লিখছেন, বলছেন উক্তি, বলছেন ইউরোপের বহু নগর পর্যটন করে তাদের দরিদ্রদের সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখে আর আমাদের গরিবদের কথা মনে পড়ে অশ্রুজল বিসর্জন করতাম। কেন এ পার্থক্য হলো? শিক্ষা, জবাব পেলাম। শিক্ষা বলে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জেগে উঠছেন আর আমাদের ক্রমেই সংকুচিত হচ্ছেন। উক্ত। তাই বিবেকানন্দের জীবনে শিক্ষা বা এডুকেশন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এসেছিল। রামকৃষ্ণ মঠ মিশন যখন শিশু অবস্থায়, সেই সময় স্বামীজি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে উল্লেখ করেছেন মঠ মিশনের যে আমাদের নিয়মাবলী আছে। স্বামীজি বলছেন যে বিদ্যা চর্চার অভাবে যে কোনো ধর্মসংঘের হীনতা প্রাপ্ত হবার সম্ভাবনা আছে। সেই কারণে মঠ মিশনে বিদ্যা চর্চার অবশ্যই থাকবে, এবং সেটি শুধু আমাদের সন্ন্যাসী ব্রহ্মচারীদের জন্য নয়, স্বামীজি চেয়েছিলেন একেবারে সর্বস্তরের মানুষের জন্য শিক্ষা। আজকে আমি এই পরিসরে চেষ্টা করব স্বামীজির শিক্ষা ভাবনাগুলিকে তারই উক্তির অনুসারে কতগুলি তিনটি বা চারটি সূত্রের আকারে প্রথমে উপস্থাপন করবার। এবং মনে রাখতে হবে, বিবেকানন্দ হচ্ছেন সেই আচার্য যিনি শুধুমাত্র দিন নির্দেশ করেই ক্ষান্ত হতেন না, কি করে সেটিকে বাস্তবে পরিপূর্ণ এবং সার্থকভাবে রূপায়ণ করা যায় তার জন্য কিন্তু সদা সর্বদা তিনি সচেষ্ট ছিলেন। স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শে প্রথম যদি একটি সূত্র আমি আমার মতন করে একটু সাজিয়েছি, প্রথম সূত্রটি
এইরকম হতে পারে। স্বামীজির উক্তি থেকেই আমি এটি উল্লেখ করব। বিবেকানন্দ বলছেন, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বর্তমান তারই প্রকাশ। এটিও উক্তি। আবার বলছি, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বর্তমান তারই প্রকাশ। স্বামীজি আরো বলছেন, মানুষের মধ্যে যদি জ্ঞান ও শক্তির অনন্ত প্রশ্রবণ বিদ্যমান না থাকতো, তাহলে সহস্র চেষ্টাতেও সে কখনো জ্ঞানী বা শক্তিমান হতে পারত না। তাই প্রথম সূত্র, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বর্তমান তার প্রকাশ। দেখুন, এই প্রেক্ষিতে প্রাচ্য এবং পাশ্চাত্য যে শিক্ষা পদ্ধতি, তার মূলগত বৈশিষ্ট্য এবং প্রভেদ সম্বন্ধে একটু সংক্ষেপে বললে ভালো। সাধারণভাবে যে পাশ্চাত্য শিক্ষানীতি, তাতে একটি প্রাথমিক শিক্ষার্থী তার একটি সুকুমারমতি ছাত্র বা কিছুটা একটু অ্যাডভান্স স্টুডেন্টও যদি ধরা যায়, একেবারে সুকুমারমতি ছাত্র, তার মনটিকে দেখা হয় যে একটি মোছা স্লেটের মতো, ট্যাবুলা রাসা বলা হয়, এবং সেখানে নির্দিষ্ট তথ্য বা ইনফরমেশন দিয়ে যাওয়া, এটি হচ্ছে একটি পদ্ধতি যেভাবে একটি শিশু বা যেভাবে একটি শিক্ষার্থী শিক্ষা লাভ করে। বলতে বাধা নেই, এখন ভারতবর্ষের যে শিক্ষা পদ্ধতি বা ব্যবস্থা, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু এই পদ্ধতিটি অনুসরণ করি। মূলত ইনফরমেশন ভিত্তিক বা তথ্য ভিত্তিক শিক্ষা। কিন্তু আমাদের প্রাচ্যের যে শিক্ষা পদ্ধতি, সেটি কিন্তু তার অ্যাপ্রোচটা কিন্তু অন্য ছিল। দেখুন, ঋষিরা এই উদ্ঘোষণা করেছিলেন যে মানুষ জন্ম হতেই হচ্ছে পূর্ণ। যখন একটি মানুষ, একটি শিশু জন্মায়, তার মধ্যে অনন্ত সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে যে পরিপূর্ণ জ্ঞান, সেটি তার জন্মসূত্রেই রয়েছে। কিন্তু সে নিজেকে বুঝতে পারছে না কেন? তার কারণ তার এই যে জ্ঞানী সত্তা, এটি যেন একটি ঢাকা রয়েছে, কোন একটি পর্দার দ্বারা আবৃত রয়েছে, অর্থাৎ সেটিকে অজ্ঞান বলা হয়। যার ফলে সে তার প্রকৃত যে স্বরূপ সেটি বুঝতে পারছে না। এখন শিক্ষা কি? শিক্ষা হচ্ছে তমসাবৃত অবস্থার থেকে বিমুক্তি। যেমন একটি পূর্ণ কুম্ভ, জলের কুম্ভ, জল পূর্ণ আছে, তার উপর একটি ঢাকনা রয়েছে। তো ভেতরে যে জল আছে, ভর্তি আছে কুম্ভটি, এটি বোঝা যাচ্ছে না, কেন তার উপরে ঢাকনা রয়েছে। এখন এই ঢাকনাটিকে ক্রমশ সরিয়ে দিলে দেখা যাবে সেই কুম্ভটি আসলে জলপূর্ণ। যদিও বোঝা যাচ্ছিল না তার মধ্যে জল আছে কি নেই, কিন্তু সরিয়ে দিলেই বোঝা যাবে। এটি হচ্ছে সেই শিক্ষা, হচ্ছে সেই উপরের যে আবরণটি, অজ্ঞানের আবরণটি, তাকে সরিয়ে দেয়া। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, নলেজ ইজ ওয়ান, ইনফাইনাইট অ্যান্ড ট্রুথ। বৈদিক ঋষিরা এমন এক জ্ঞান তারা আয়ত্ত করতে চেয়েছিলেন, যা জানলে পৃথিবীর আর কোনো বস্তু অজ্ঞাত থাকে না। এই পৃথিবীর সমস্ত কিছুর পশ্চাতে একটা নীতি বা একটা তত্ত্ব বা একটা প্রিন্সিপল আছে। সেই প্রিন্সিপল বা সেই তত্ত্বটিকে তারা জানতে চেয়েছিলেন, এবং সেটিই ছিল সেই তত্ত্ব জ্ঞান, এটিই ছিল তাদের যে শিক্ষার মূল উদ্দেশ্য। এতদ জ্ঞেয়ম নিত্যমেবাত্ম সমস্থম, না তৎপরম বেদিতব্যম হি কিঞ্চিৎ। এবার আমরা দেখছি স্বামীজির যে কথা, শিক্ষা ভাবনা, তাতে কিন্তু এই তত্ত্বেরই প্রতিধ্বনি। স্বামীজি আবার বলছেন তার কথাগুলি, এই যে সূত্র স্বামীজির কথা থেকে আমি একটু বললাম, স্বামীজি সেটিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন।
বলছেন আমরা যে বলি মানুষ জানে, ঠিকই, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে সেটাকে বলতে হবে যে মানুষ আবিষ্কার করে, ডিসকভার বা আবরণ উন্মোচন করে, আনভেইলস। স্বামীজি বলছেন উক্তি, মানুষ যা শিক্ষা করে প্রকৃতপক্ষে তা আবিষ্কার করে। ডিসকভার শব্দের অর্থ অনন্ত জ্ঞানের খনি স্বরূপ যে আত্মা, তার উপর থেকে আবরণ সরিয়ে নেওয়া। উক্ত। এবার দেখুন স্বামীজি খুব সুন্দরভাবে নিউটন, স্যার আইজ্যাক নিউটনের একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। স্বামীজি বলছেন উক্তি, আমরা বলি যে নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। তা কি তিনি এক কোণে বসে তার জন্য অপেক্ষা করছিল? না, সেটা তার মনেই ছিল। আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ হলো। তিনি তখন নিজের মন অধ্যয়ন করতে লাগলেন, আর তার মনের ভেতর যে ভাব পরম্পরা ছিল তিনি সেগুলি আর একভাবে সাজিয়ে সেগুলির ভিতর একটা নূতন শৃঙ্খলা আবিষ্কার করলেন। তাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। তা আপেলে বা পৃথিবীর কেন্দ্রে কোনো কিছুতে ছিল না। অতএব লৌকিক বা পারমার্থিক সমস্ত জ্ঞানই মানুষের মনে। অনেক ক্ষেত্রে সেগুলি আবিষ্কৃত হয় না। এই আবরণ অপসারণের কাজ যত এগিয়ে চলে, জ্ঞানও ততই অগ্রসর হতে থাকে। যার এই আবরণ খুব বেশি সে অজ্ঞান, আর যার ভিতর থেকে এই অজ্ঞান একেবারে চলে গিয়েছে তিনি সর্বজ্ঞ। উক্ত। কত সুন্দর উদাহরণ উপমার সাহায্যে স্বামীজি শিক্ষার এই মূল তত্ত্বটি ব্যাখ্যা করলেন। আমাদের শেখালেন মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশের নাম শিক্ষা। তার এই যে সংজ্ঞা, ডেফিনেশন, এটা ইংরেজিতে একেবারে একটি মন্ত্রের মতো হয়ে গেছে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ স্বামীজি তুলে ধরলেন। আমি এটিকে প্রথম সূত্র বলতে চাই আমার মতো করে। এবার স্বামীজির শিক্ষা ভাবনা যদি আরেকটি সূত্র আনা যায়, কিরকম হতে পারে? দেখুন আমি স্বামীজিকে কোট করছি। উক্তি, স্বামীজি বলছেন শিক্ষা বলতে কতগুলো শব্দ শেখা নয়, আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকে শিক্ষা বলা যেতে পারে। আমি আবার বলছি, স্বামীজির উক্তি বলছেন শিক্ষা বলতে কতগুলো শব্দ শেখা নয়, আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে। বলে আবার বলছেন অর্থাৎ শিক্ষা বলতে ব্যক্তিকে এমনভাবে তৈরি করা যাতে কিনা তার ইচ্ছা সৎ বিষয়ের দিকে যায় এবং সফল হয়। এই জায়গাটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশ সেটা শিক্ষা বটে, কিন্তু সেটা যেন অন্য কোনো দিকে ছড়িয়ে না যায়, এটা যেন কোনো খারাপ দিকে না যায়, ডাইভার্সন অন্য দিকে যেন না হয়, সৎ বিষয়ের দিকে যায় এবং সফল হয়। এবার এই যে আমরা যদি স্বামীজির বাণী রচনা পড়ি খুব ভালোভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন তার লেখায়, পত্রে বা বিভিন্ন বক্তৃতায় এই তত্ত্বটিকে স্বামীজি বলেছেন, বারবার ঘুরে ফিরে এসেছে তার কথায়। আমার নিজের মনে হয়েছে দুটো খুব বড় এরিয়া, অর্থাৎ এই বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশ, এটার মধ্যে স্বামীজি খুব দুটো বড় এরিয়াকে অ্যাড্রেস করেছেন। প্রথম হচ্ছে ইচ্ছা শক্তি।
বা উইল পাওয়ার, আর দ্বিতীয় হচ্ছে একাগ্রতা। কেন দুটোই কিন্তু আমাদের বৃত্তিগুলির সাথে একবারে ওতপ্রোতভাবে সম্পর্কিত। এবং আমরা স্বামীজির নিজের জীবনে দেখতে পাই এই দুটি বিষয়ের একেবারে সার্থক এবং চরমতম উৎকর্ষ। সেটা স্বামীজির জীবনে বিদ্যা শিক্ষার ক্ষেত্রেই হোক বা তদ্ব্যতীত আরো নানা ঘটনা, তার মধ্যে দিয়ে আমরা এটা দেখব। তার কারণ মনে রাখতে হবে, দেখুন প্রথম যেটা আমরা বলেছি সেটা হচ্ছে কিন্তু ইনফরমেটিভ শিক্ষা নয়। এই যে যেটিকে আমি দ্বিতীয় সূত্র বলতে চাইছি, স্বামীজি প্রথমেই বলে দিয়েছেন কিন্তু শিক্ষা বলতে কতগুলো শব্দ শেখা নয়। প্রচলিত যে ধারণা আমাদের শিক্ষা, তার ডাইমেনশনটাকে কিন্তু স্বামীজি প্রথমেই বলতে দিয়েছেন। তাই বিবেকানন্দের শিক্ষার আদর্শের শিক্ষা হচ্ছে সর্বাত্মক, শুধু শব্দ নয়। তাই প্রথম আমরা আলোচনা করব এই একটা বড় এরিয়ার মধ্যে ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার এবং তার সঙ্গে স্বামীজির শিক্ষা ভাবনার সম্পর্কটি। মনে রাখবেন, বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকে স্বামীজি শিক্ষা বলছেন। প্রথমেই আসবে ইচ্ছা শক্তির কথা, উইল পাওয়ার। আমি আবার স্বামীজির একটি উক্তি বলছি আপনাদের। বিবেকানন্দ বলছেন, বিদ্যা শিক্ষা কাকে বলি? বই পড়া না, নানাবিধ জ্ঞানার্জন তাও নয়। যে শিক্ষা দ্বারা এই ইচ্ছা শক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফল কাম হয়, তাই শিক্ষা। মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরে রাখার নাম শিক্ষা নয়। মন রূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং তাকে সম্পূর্ণ বশীভূত করা, এই হচ্ছে শিক্ষার আদর্শ। উক্ত খুব ভালো করে খেয়াল করুন, কত ডিপ একটা কথা, গভীর কথা স্বামীজি আমাদের বললেন। জ্ঞানার্জন নয়, শুধু বই পড়া নয়, যে শিক্ষা দ্বারা ইচ্ছা শক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন এবং সফল কাম হয় এবং মনরূপে এই যন্ত্রটাকে খুব সুষ্ঠুতর করে তোলা, সেটাই হচ্ছে যথার্থ শিক্ষা। বিবেকানন্দের জীবনে কিন্তু আমরা এটি খুব পরিপূর্ণভাবে বিকশিত হতে দেখি। একটু অন্য কথা মনে আসছে, আমার অনেক সময় মনে হয় যে 1902 সালের 4 জুলাই স্বামীজি চলে গেছে। এখন এত বছর হয়ে গেল, প্রায় 120 বছর হতে চলল। আজও বিবেকানন্দ আমাদের কাছে কেন এত প্রাসঙ্গিক? আজকে এই যে আমরা স্বামীজির শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করছি, কেন স্বামীজি এত প্রাসঙ্গিক? আসলে তার মূল কারণ বোধহয় তার জীবনই ছিল তার বাণী। তিনি শুধু কথা বলে যান, কথায় আর কাজে যেমন আমাদের অনেক সময় অনেক মানুষের প্রভেদ ধরা পড়ে, এটা তার মধ্যে ছিল না। বিশেষত তিনি বলতেন, আমি ভয়েস উইদাউট ফর্ম, আমি অশরীরী বাণী। তাই তিনি দেবমানব হয়ে উঠেছেন এবং তার জীবনে অনেক দৈবী গুণ, অনেক অত্যন্ত মানবিক উৎকর্ষের প্রকাশ আমরা দেখেছি। যাই হোক, আমরা আবার শিক্ষার তত্ত্বে ফিরে আসি। তাই স্বামীজি কিরকম ভাবে তার জীবনে ইচ্ছা শক্তিকে প্রয়োগ করেছেন, একেবারে খুব ছোটবেলা থেকে দেখছি। সে মেট্রোপলিটন স্কুল, আমরা যারা স্বামীজির জীবনের সাথে অল্প বিস্তর পরিচিত, আমরা দেখছি স্বামীজি মেট্রোপলিটন স্কুলে পড়েন, বাড়িতে মাস্টারমশাই আসছেন। তো তখন নরেন্দ্রনাথ বিলে ছোট শিশু, তো সে ওই শুয়ে, কখনো বিছানায় শুয়ে, কখনো বসে, মাস্টারমশাই এসে বই পড়ে যাচ্ছেন আর ওই বিলে শুয়ে বা বসে শুনছে। তাতে কিন্তু তার পড়া আয়ত্ত হয়ে যাচ্ছে, এত শার্প তার মাইন্ড। একবার আমরা জানি স্বামীজির জীবনে এই ঘটনাটা, নরেন্দ্রনাথের পরীক্ষার আগের দিন তিনি দেখলেন যে
জিওমেট্রিটা একেবারেই পড়া হয়নি, হঠাৎ পরীক্ষার আগের দিন রাত্রে। তো সেখানে নরেন্দ্রনাথ বলছেন যে আমি আমার প্রচন্ড ইচ্ছা শক্তিকে কাজে লাগালাম যে আমাকে পড়তেই হবে, এবং সারা রাত ধরে পড়লাম, এবং পুরো যেটা পড়া হয়নি সেটি অধ্যয়ন করে পরের দিন সুন্দরভাবে পরীক্ষায় লিখে চলে এলেন। প্রবল ইচ্ছা শক্তি। আমেরিকাতে একটি খুব মজার ঘটনা আছে। সেই লেগেট, মিস্টার লেগেট আর তার সেই বালক হলিস্টার, তো শিশু বাচ্চা একটি ছেলে, তার নাম হলিস্টার, হল, মাস্টার হল বলতো তাকে। তার সাথে একবার স্বামীজির একটা মজার, একটা কৌতুকপূর্ণ একটা আবহ, একটা ঘটনা এলো, গল্ফ খেলা। তো স্বামীজি কখনো গল্ফ মানে আগে খেলেছেন কিনা জানা ছিল না, তো স্বামীজি সেভাবে কখনো গল্ফ খেলেননি। মানে মহেন্দ্রনাথ দত্তের জীবনীতে রয়েছে, স্বামীজির যে জীবনী তার ভাই লিখেছিলেন মহেন দত্ত, সেখানে পাওয়া যায় যে ছোটবেলায় স্বামীজি ওই তখনকার দিনে ক্রিকেট ব্যাটম বল বলতো, তো মহেন দত্ত লিখছেন যে বিলের সেই ব্যাটম বল খুব ভালো খেলতে পারত, ক্রিকেট আর কি, আজকালকার দিনে ক্রিকেট ব্যাটম বল, কিন্তু গল্ফ স্বামীজি কখনো খেলেননি বলেই আমরা জানি। তখন ভারতবর্ষে সেইভাবে গল্ফ প্রচলিতও ছিল। তো যাই হোক, তো হলিস্টারকে তিনি বলছেন যে বলা হচ্ছে যে এই গল্ফ এর বল মানে 2 বা 3টে শটের আগে কেউই গর্তে ফেলতে পারবে না, অথচ স্বামীজির সঙ্গে স্বামীজি বলেন আমি একবারে মেরেই তোমার বলটিকে নির্দিষ্ট ওই জায়গায় যেখানে রয়েছে সেই গর্তে আমি বলটিকে ফেলতে পারবো, এবং সেটি তিনি করলেন। সবাই অবাক হয়ে গেছে। হ্যাঁ, লেগেট ভাবছেন যে বিড়বিড় করে বলছেন যে ভারতীয় যোগীর এক অদ্ভুত যৌগিক ক্ষমতা ইত্যাদি। স্বামী যখন জিজ্ঞাসা করলো আপনি তো কোনোদিন গল্ফ বল মানেন, কি করে এটা করলেন? স্বামীজি খুব সুন্দর ইচ্ছা শক্তির কথা বলেছিলেন আমার হাতের কত, আমার পেশির ক্ষমতা আমার কতটা জানা আছে, তারপরে আমি জায়গাটা মেপে নিলাম কত দূরত্ব আছে, তারপর আমি মনকে যথাযথভাবে নির্দেশ দিলাম এবং একবারেই সফল হলাম। এইরকম তার জীবনে ইচ্ছা শক্তি। একটা সময় স্বামীজি পরিণত বয়সে একবার ওরকম ঘটনা আছে, মানে অনেক ঘটনা, আমি 2-1টা ঘটনার কথা বলছি। ইচ্ছা শক্তিকে তিনি কিরম ভাবে জীবনে কাজে লাগিয়েছিলেন। হ্যাঁ, একবার স্বামীজি তখন কবিরাজি চিকিৎসা চলছে বেলুড় মঠে, তো শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন যে ওই কবিরাজি চিকিৎসা চলছে, তো ডাক্তার বলেছে যে এই কবিরাজি ওষুধ যখন খাওয়া হবে তখন জল খাওয়া যাবে। তো স্বামীজি খুব ঘন ঘন জল পান করতেন। তো শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তাকে জিজ্ঞাসা করছেন যে স্বামীজি একেই প্রচন্ড গরমিকাল, আর আপনি ঘন্টায় 3-4 বার করে জল পান করেন, এখন শুধু দুধ খেয়ে কাটাতে হবে। কবিরাজ বলেছিলেন যে জল পান এখন করা যাবে না, তৃষ্ণা ওই ঠান্ডা দুধ এই জাতীয় দিয়ে মেটাতে হবে। তো শিষ্য বলছে আপনি কি করে থাকবেন? স্বামীজি তার উত্তরে বলছেন যে তুই ভাবছিস এখন থেকে আমি মনকে নির্দেশ দেবো যে এখন থেকে আর জল খাবো না, তারপর জলের সাধ্য কি গলার নিচে দিয়ে নামে। এইরকম একটা প্রচন্ড উইল পাওয়ার। স্বামীজি এক জায়গায় বলছেন আই ক্যান ড্রিঙ্ক দ্য ওশন। অধ্যাবসায় শ্রী সাধক বলেন I can drink the ocean. At my wish, mountain will crumble up. আমি গণ্ডূষে সমুদ্র পান করব, আমার ইচ্ছা মাত্র পর্বত বিচূর্ণ হয়ে যাবে। এইরকম অধ্যাবসায়, এইরকম যেসব সাধক অধ্যাবসায়শীল তারা এইরকম ভাবে নিজেদেরকে তৈরি করেন। এইরকম দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। তা এই হচ্ছে স্বামীজির ইচ্ছা শক্তি, যেটি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এক জায়গায় তিনি ওই এডুকেশনের ঘটনাটা মানে এই সম্পর্কে খুব সুন্দরভাবে বলছেন, কেন ইনফরমেশন নয়। এক জায়গায় বলছেন, আমি আবার স্বামীজির উক্তি বলছি দেখুন, বলছেন মাথায় কতগুলো তথ্য ঢুকিয়ে দেওয়া হলো, সেগুলো হজম না হয়ে চিরকাল এলোমেলো বিশৃঙ্খল ভাবে সেখানে ঘুরে বেড়াতে লাগলো। একে শিক্ষা বলে না। বিভিন্ন চিন্তার রাশিকে একেবারে নিজের করে নিতে হবে, যাতে আমাদের জীবন এবং চরিত্র গড়ে ওঠে, মানুষ তৈরি হয়। এই একটা খুব জায়গা, যাতে আমাদের জীবন চরিত্র গড়ে ওঠে এবং মানুষ তৈরি হয়।
যদি কেউ 5টা ভাব হজম করে জীবন ও চরিত্র ওইভাবে তৈরি করতে পারে, তবে যে মানুষটি একটি গোটা লাইব্রেরি মুখস্থ করে বসেছে তার থেকেও সে বেশি শিক্ষিত বলতে হবে। এবং তারপরে একটা জায়গায় স্বামীজি খুব মজা করে বলেছিলেন, বলছেন শিক্ষা বলতে যদি শুধু তথ্য সংগ্রহ বোঝায় তবে লাইব্রেরিগুলি জগতের শ্রেষ্ঠ জ্ঞানী এবং বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া সেগুলি এক একজন ঋষি। পুরো ধারণাটাই বদলে গেল, অ্যাপ্রোচ বদলে গেল। বলছেন যদি যাতে ক্যারেক্টার ফর্ম হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয় এবং মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষাই চাই। তাহলে ইনফরমেশন গ্যাদার করা নয়, শুধু তথ্য সংগ্রহ নয়, সেগুলিকে অ্যাসিমিলেট করা বা আত্মীকরণ করা এবং সেগুলোকে নিজের জীবনে যথাযথভাবে প্রয়োগ করা এবং তার উপর নিজের জীবনকে গঠন করা, এটি হচ্ছে দ্বিতীয়, আমার মনে হয়েছে যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ যেটি স্বামীজি বলতে চেয়েছিলেন। এবং তার সেক্ষেত্রে প্রথম আমি একটি বললাম ইচ্ছা শক্তির কথা, এবার দ্বিতীয় আসবে একাগ্রতার কথা। এই দেখুন স্বামীজি বলছেন যে ভাবকে নিজের করে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ছে, তিনিও ওই শিক্ষা প্রবন্ধে খুব সুন্দর বলছেন, শিক্ষাকে আমরা বাহন না করিয়া বহন করিয়া চলিল। রবীন্দ্রনাথ মতেও তাই, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তো শিক্ষা হবে খুব প্রাণপ্রদ, একেবারে অসীম আনন্দ থাকবে তার মধ্যে। তো অর্থাৎ মানসিক এবং বৌদ্ধিক চেতনার উন্মেষ হবে, সেইটাই হচ্ছে শিক্ষা। এবং স্বামীজিও অনেক জায়গায় বলেছেন যে যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারে না, যাতে মানুষের চরিত্র বল পরার্থপরতা এনে দেয় না, সেটাকেও স্বামীজি শিক্ষা বলতে নারাজ। ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং, এই দুটো খুব গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমি ইচ্ছা শক্তির কথা বললাম, ইন্দ্রিয়ের যে শক্তি সমূহের বিকাশ। দ্বিতীয় হচ্ছে একাগ্রতা, কনসেন্ট্রেশন। বিবেকানন্দীয় শিক্ষাদর্শে এই একাগ্রতার একটা বিরাট ভূমিকা রয়েছে। দেখুন প্রত্যেকটাই কিন্তু আমাদের এই যে দ্বিতীয় একটি যেটিকে আমি সূত্র বলতে চাইছিলাম, ইন্দ্রিয়ের শক্তি সমূহের বিকাশ, তার মধ্যে একটি মনের ইচ্ছা শক্তি এবং দ্বিতীয় হচ্ছে একাগ্রতা। এবার দেখুন স্বামীজি জানাচ্ছেন, আমি আবার স্বামীজির একটি উক্তি আপনাদের বলছেন যে মনের একাগ্রতাই বা মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ, শুধু তথ্য সংগ্রহ করা নয়। আবার বলছেন স্বামীজি উক্তি, আমাকে যদি নতুন করে শিক্ষা লাভ করতে হতো তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে মোটেই মাথা ঘামাতাম না, আমি আমার মনের একাগ্রতা এবং নির্লিপ্ততার ক্ষমতাকে ক্রমশ বাড়িয়ে তুলতাম। তারপরে ওইভাবে যে নিখুঁত যন্ত্রটি গড়ে উঠত, তার মধ্যে তার সাহায্যে আমি খুশি মতো তথ্য সংগ্রহ করতে পারতাম। মনকে একাগ্র ও নির্লিপ্ত করার ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, শিক্ষার্থীদের একসঙ্গে সেটাই শিক্ষা দেওয়া উচিত। একাগ্রতা এবং নির্লিপ্ত। নির্লিপ্ত কথার মানে এক্ষেত্রে একটু বুঝতে হবে, উক্তিটি শেষ হলো, তাহলে কি বলতে চাইলেন, যে শিক্ষণীয় বিষয় নয়, একাগ্রতা এবং নির্লিপ্ততার ক্ষমতাকে বাড়ানো, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। একাগ্রতা মানে আমরা বুঝি কনসেন্ট্রেশন, আমরা কোনো কিছু পড়ছি তাতে যেন মনটি একবারে খুব তাড়াতাড়ি নিবিষ্ট হয়। নির্লিপ্ততা কি, ডিটাচমেন্ট, মানে চট করে কোনো কিছু আমাদের মন অনেক কিছু হোল্ড করে রাখতে চায়, যখন যেমন প্রয়োজন মনে হবে একটি বিষয় থেকে সরিয়ে আমরা মনটাকে যেন আরেকটি বিষয়ে লাগাতে পারি, এটাকে বলা হয় ডিটাচমেন্ট বা নির্লিপ্ততা। এটা খুব গুরুত্বপূর্ণ। একদিকে কনসেন্ট্রেশন, আরেকদিকে হচ্ছে ডিটাচমেন্ট। এই দুটো একজন শিক্ষার্থীর জীবনে খুব জরুরি। এবং দেখুন শুধু পড়াশোনাই নয়, স্বামীজি নিজের জীবনে এটাকে খুব ছোটবেলা থেকে অভ্যেস করেছেন।
খুব কনসিয়াসলি করেছেন এ কথা বলবো না, অবশ্যই কিছুটা তো কনসিয়াসলি, অনেকটাই পরের দিকে, কিন্তু এই একাগ্রতার অভ্যাস তার সহজাত ছিল। কেন? তার তো শিবাংশে জন্ম। পরবর্তীকালে তিনি যে যোগাভ্যাস করেছেন, সাধন ভজন করেছেন, তার উদ্দেশ্য স্বতন্ত্র ছিল, শুধু পড়াশোনা নয়, অবশ্যই তার যে আধ্যাত্মিক পিপাসা। কিন্তু দেখা যাচ্ছে শিবাংশ সম্ভূত নরেন্দ্রনাথ একেবারে আবাল্য ধ্যান পরায়ণ। নরেন্দ্রনাথের জন্মের আগে দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ একটি জ্যোতি দর্শন করেছিলেন। সেটি দেখে বলেছিলেন যে ওটি শিব জ্যোতি, কাশী থেকে এসেছিল। তো এই শিবাংশে নরেন্দ্রের জন্ম। নরেন্দ্রকে ঠাকুর বলতেন নরেন্দ্র নিত্য সিদ্ধ, নরেন্দ্র ধ্যান সিদ্ধ, খুব উঁচু ঘর, নিরাকারের ঘর। আমরা ঠাকুরের সেই দিব্য দর্শনের কথা জানি, সপ্তর্ষি মণ্ডলের সেই ঋষি। যাই হোক, সে প্রসঙ্গে এখন আর যাচ্ছি না। দেখছি যে স্বামীজির জীবনে এটা খুব স্বাভাবিকভাবেই আসত। শিশু নরেন্দ্রনাথ তার বন্ধুদের নিয়ে একটা ঘরে বসে ধ্যান ধ্যান খেলা খেলতেন। একদিন বন্ধুদের নিয়ে চোখ বন্ধ করে বসে ধ্যান ধ্যান খেলা, ধ্যান খেলার মতো, হঠাৎ ঘরে একটি বিষধর সর্প প্রবেশ করে। তো বন্ধুরা সবাই মানে সাপ দেখে ভয় পেয়ে এদিক ওদিক ছুটে পালাচ্ছে, কিন্তু নরেন্দ্র একবারে কাঠের পুতুলের মতো চুপচাপ বসে নেয়। সাপটাও কিছুক্ষণ থেকে আস্তে 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 চলে গেল। স্বামীজি পরে লিখেছেন যে তিনি কিভাবে, একটু খুঁজলে পাওয়া যাবে, তিনি বিভিন্ন লেখাতে রয়েছে যে তিনি কিভাবে মনঃসংযম অভ্যাস করতেন। বলছেন, আগে আমি প্রথমে একটা কালো বিন্দুতে মনঃসংযম করতাম, এই লেখাতে আপনারা পাবেন, কালো একটি বিন্দুতে মনঃসংযম করতাম, তারপর ধীরে ধীরে রাজযোগে যদি দেখেন তাহলে এগুলো সব পাওয়া যাবে। তারপর ধীরে ধীরে সেই বিন্দুটাকে আর দেখতে পেতাম না, একবারে মনটা স্থির হয়ে যেত, নিবাত নিষ্কম্প একটা শিখার মতো। নির্বাতে তু যথা দীপ দলস্মিহ সমন্বিত নিশ্চলোর্ধ শিখণ্ডবদ্ মুক্ত মাহুর মনীষিণা। তো বলছে তার মনটা একটা তৈলধারা, নিরবিচ্ছিন্ন একটা তৈলধারাবৎ একটা স্থির হয়ে যেত। নিদ্রার আগে তার কৈশোরে, যৌবনের প্রারম্ভে, নিদ্রার আগে এই জ্যোতি দর্শন তার একটা খুব সাধারণ ব্যাপার ছিল। এখন মানে পরবর্তীকালে দেখা যাচ্ছে ইংল্যান্ডে যখন এই কনসেন্ট্রেশন শেখাতে গিয়ে স্বামীজি নিজে গভীর সমাধিস্থ হয়ে পড়ছেন এই রাজযোগের ক্লাসে। এখন এই কনসেন্ট্রেশন যে একাগ্রতা ছোটবেলা থেকে অভ্যাস করেছিলেন সহজাতভাবেই। এবার কিরকম ব্যাপার ছিল, একবার এরকম হয়েছে যে তার একটি লাইব্রেরি থেকে তার এক গুরু ভ্রাতা বই তুলে আনতেন। তো একদিন দুদিন ছাড়া ছাড়াই মোটা মোটা বই পড়া হয়ে যায় আর ফেরত দিয়ে আসে লাইব্রেরি। তারপর লাইব্রেরিয়ানের খুব সন্দেহ হলো যে কার নাম করে আপনি বই তুলে নিয়ে যাচ্ছেন। তো বিবেকানন্দ সেই খবর পেয়ে লাইব্রেরিয়ানের কাছে গেলেন, এ ঘটনা আমরা সবাই জানি। তো লাইব্রেরিয়ান বলছে, না আপনি পড়েন, এটা আমার বিশ্বাস হয় না, এক দুদিনে এত বড় বড় বই পড়া যায়। তো বললেন ঠিক আছে, আপনি পরীক্ষা করুন। লাইব্রেরিয়ান বই খুলে পরীক্ষা করতে শুরু করলেন। তো এক এক জায়গায় একেবারে কোটেশন শুদ্ধ, পাতার নাম্বার শুদ্ধ বলে দিচ্ছে। একটা অদ্ভুত তার মধ্যে এই শ্রুতিধর ব্যাপার ছিল। বেলুন মঠে তখন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার অনেকগুলো ভলিউম কেনা হয়েছে। তো শরৎচন্দ্র চক্রবর্তী তিনি অত্যন্ত সুপণ্ডিত মানুষ ছিলেন। তো স্বামীজিকে বলছেন, শিষ্য ছিলেন, বলছেন এই এত বই পড়া একটা মানুষের পক্ষে এক জীবনে অসম্ভব। তো তিনি জানতেন না যে স্বামীজির অনেকগুলো ভলিউম সেখানে অলরেডি পড়া হয়ে গেছে। তারপরে যখন শরৎ চক্রবর্তী তাকে জিজ্ঞাসা করছেন, একই রকম ব্যাপার, একেবারে পরপর হুবহু বলে যাচ্ছেন, কোটেশন দিয়ে যাচ্ছেন, পাতার নম্বর দিয়ে যাচ্ছেন। তখন শরৎ চক্রবর্তী, এটা আপনার সব মিরাকল, আশ্চর্য শক্তি। এইখানে কিন্তু স্বামীজি এই একাগ্রতার যে শিক্ষা বা তার যে একাগ্রতার সাধনা, তার যে উৎকর্ষ কিভাবে হলো সেটা তিনি বলেছেন, এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এটি কিন্তু যে কোনো মানুষ অভ্যাস করলেই পারবে। তিনি সে ব্যাপারে নিশ্চয়তা, অ্যাসিওরেন্স দিয়েছেন। বলছেন যে দেখো, মানুষ যেমন প্রথম, স্বামীজি খুব সুন্দর বলছেন যে যখন একটা শিশু কোনো নতুন কিছু পড়তে শেখে, তখন সে এক একটা অক্ষর ধরে ধরে পড়ে।
তারপর আরেকটু বড় হয়ে গেলে শব্দ ধরে 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 সে পড়তে থাকে। এবার আরেকটু অভ্যাস যদি বাড়ে তাহলে একটা লাইন ধরে ধরে পড়তে থাকে। তো স্বামীজি বলছেন আবার যারা খুব আরেকটু ভালো যদি প্র্যাকটিস করা যায় তাহলে একটা প্যারাগ্রাফ ধরে ধরেও পড়া যায়। তো বিবেকানন্দ বলছেন আমি এই প্যারাগ্রাফ ধরে ধরে আমি একটা পাতা ধরে ধরে পড়ে যাই। এইরকম তার প্রচন্ড একাগ্রতার অভ্যাসের ফলে, এবং স্বামীজি বলেছেন এটা একাগ্রতা অভ্যাস করলে সম্ভব। তো তাই একাগ্রতার শিক্ষা, যেটি স্বামীজি বারবার বললেন, আমি তার কথাটি এই দ্বিতীয় সূত্রের কথা যেটি বলছিলাম, বলছেন যে মনকে একাগ্র এবং নির্লিপ্ত করার ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, এই দুই শিক্ষা শিশুদের বা শিক্ষার্থীকে একই সঙ্গে দেওয়া উচিত। এটি স্বামীজির শিক্ষা ভাবনার একটি অভিনব দিক। আমরা বলি বটে, কিন্তু এত সুন্দর করে স্বামীজির মতো সাজিয়ে জিনিসটাকে বলা, এটা নজিরবিহীন। এবার তৃতীয় আরেকটা দিকে যদি যাওয়া যায়, তৃতীয় সূত্র, স্বামীজির উক্তি বলছেন গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না এলে কোন রকম শিক্ষাই হতে পারে না। গুরুর সাক্ষাৎ সংস্পর্শ না এলে শিক্ষা হতে পারে না। তিনি নিজে খুব বিশ্বাস করতেন, বলতেন যে গুরুর সাক্ষাৎ সংস্পর্শে গুরুগৃহ বাস, এটাতেই প্রকৃত শিক্ষা কিন্তু মানুষের সম্ভব হতে পারে। গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না এলে সেটি সম্ভব নয়। সেই সময়কার ইউনিভার্সিটির যে এডুকেশন সিস্টেম, সেই সম্বন্ধে স্বামীজি একটু মজা করে লিখছেন, বলছেন আমাদের যে বর্তমান বিশ্ববিদ্যালয়গুলির কথা ধরুন, 50 বছর হলো সেগুলো সেই হিসাবে আর কি, সেদিনের হিসাবে 50 বছর হলো ওইগুলি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ফল কি হয়েছে? ওইগুলি একজনও মৌলিক ভাবাপন্ন মানুষ তৈরি করতে পারেনি। ওইগুলি শুধু পরীক্ষা কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে। সাধারণের কল্যাণের জন্য আত্মত্যাগের ভাব আমাদের ভেতরে একটুও বিকাশ হয়নি। হ্যাঁ, মানে একটা জ্বলন্ত ক্যারেক্টার, স্বামীজি বলছেন একটা জ্বলন্ত ক্যারেক্টারের কাছ থেকেই তার একটা সামনে থাকা চাই, জ্বলন্ত দৃষ্টান্ত দেওয়া চাই, তবেই মানুষের মধ্যে এরকম একজন গুরু বা এরকম একজন টিচারের সংস্পর্শে থাকলে মানুষের মধ্যে যথার্থ শিক্ষা হতে পারে। স্বামীজি আবার বলছেন যার শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, সে মিছে কথা কইবেন। আমরা বলি যে ছাত্রদের শেখানো হয় যে মিথ্যা কথা বলবে না। তো স্বামীজি বলছেন যে আমাদের দেশে চিরকাল ত্যাগী লোকেরা বিদ্যার প্রচার করেছে। যতদিন ত্যাগীরা বিদ্যা দান করেছেন, ভারতবর্ষে যথাযথ ভারতের কল্যাণ ছিল। ত্যাগী মানে কিন্তু সব ক্ষেত্রে সন্ন্যাসী নয়। ত্যাগী মানে যারা যথার্থ মনে ত্যাগী, যারা সত্যি সত্যি বিদ্যা চর্চাকে বা বিদ্যা দানকে নিজেদের ব্রত বলে গ্রহণ করেছিলেন। তাই এই সূত্রটি আমার মনে হয়, যদি এটিকে আর একটি সূত্র বলে আমরা ধরি, যে গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না এলে কোন রকম শিক্ষা হতে পারে না। স্বামীজি এটাতে খুব জোর দিয়েছেন। গুরুগৃহবাস খুব জরুরি। বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের ভাবনা অনুসারে তিনি চেয়েছিলেন একটি বেদবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আমরা দেখেছি পরবর্তীকালে স্বাধীনতা উত্তর এবং প্রাক স্বাধীনতাতেও রামকৃষ্ণ মঠ মিশন এই স্বামী বিবেকানন্দের শিক্ষার এই জায়গাটিকে রূপদান করার জন্য আধুনিক সময়োচিত অবস্থার প্রেক্ষিতে এরকম বেশ কিছু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গে তো বটেই, বেশ কিছু এরকম বিদ্যায়তন নির্মাণ করেছিল। আবাসিক বিদ্যায়তন, বিদ্যালয়, মহাবিদ্যালয়। আমি নিজে বর্তমানে যে মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি, সেটিও একটি এরকম 1941 সালে আমাদের এই বেলুড় বিদ্যা মন্দির তার যাত্রা শুরু হয়েছিল। এটি আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুরে রয়েছে, বিভিন্ন ভারতবর্ষের জায়গায় রয়েছে। আমাদের আপনারা জানেন বিদ্যালয় রয়েছে পুরুলিয়া ইত্যাদি।
এরকম একটি ভাবনা স্বামীজির ছিল। এখন কেন এটা গুরুত্বপূর্ণ আমরা শাস্ত্রে শুনি, ছাত্রদের শেখানো হতো পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। অর্থাৎ আচার্য হচ্ছেন গুরু, যিনি আচার্য তিনি কিন্তু ছাত্রের কাছে সাক্ষাৎ ভগবানের মতো। আমরা এখনো আবৃত্তি করি উপনিষদের সেই মন্ত্র, সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে যে বিদ্যা চর্চার যে ফল, বিদ্যা চর্চার যে একটি অমৃততম ফল, সেটি যেন আচার্য এবং ছাত্র উভয়ের মধ্যে সমভাবে বিস্তৃত হয় এবং এই বিদ্যা চর্চার ফলে যেন আচার্য এবং ছাত্র তারা যেন তেজস্বী হয়, বীর্যবান হয়, বলবান হয় এবং মা বিদ্বেষা হয়, পরস্পরের প্রতি যেন কোনো বিদ্বেষের ভাব না থাকে। কেন শিক্ষা হচ্ছে সবসময় দ্বিমুখী, টু ওয়ে ট্রাফিক। সনাতন ভারতবর্ষের আদর্শে শিক্ষা কিন্তু কখনো একমুখী ছিল না, আচার্য বলবেন আর ছাত্র শুনছে না, একেবারে টু ওয়ে ট্রাফিক। যদি যথার্থ ছাত্র না আসে, ছাত্রের সঙ্গে আচার্যের যদি সম্পর্কটা যথার্থভাবে না গড়ে ওঠে, কোনো বিদ্যা চর্চা, বিদ্যা শিক্ষা কোনোভাবেই ফলপ্রসূ হবে না। স্বামীজির জীবনে তিনি কিরকম আচার্য পেয়েছিলেন? অনেক আচার্য পেয়েছিলেন। আমরা শুনি প্রফেসর উইলিয়াম হেস্টির কথা শুনেছি, যিনি নাকি বলেছিলেন শ্রীরামকৃষ্ণের কথা ট্রান্স পড়াতে গিয়ে, ট্রান্স তত্ত্ব পড়াতে গিয়ে তিনি বলেছিলেন দক্ষিণেশ্বরে এমন একজন এখনো সাধক রয়েছেন যার মধ্যে এরকম একটা অতীন্দ্রিয় অনুভূতির, একটা অতীন্দ্রিয় অবস্থার প্রকাশ তোমরা দেখতে পাও। কিন্তু যথাযথ আচার্যকে স্বামীজি পেলেন তারপরে। তার মধ্যে একটা, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আপনাদের কথাটা বলছি, দেখুন, পেলেন শ্রীরামকৃষ্ণ, তাকে গিয়ে একেবারে সরাসরি তার জীবনে যেটা খুব মৌলিক প্রশ্ন ছিল, বহু আচার্যের কাছে গেছে, সবার জীবনে তো আমাদের এরকম মৌলিক প্রশ্ন থাকে না, কিন্তু শুধুমাত্র ওই যে গুরু শিষ্যের সম্পর্কটা কেন জরুরি, ভালো হওয়া শিক্ষার জন্য সেটা কেন এসেনশিয়াল, এটুকু বলার জন্য আমি এই প্রসঙ্গের একটু ব্যাখ্যা করছি। এবার যিনি আচার্যের কাছে তিনি গেলেন, তিনি শ্রীরামকৃষ্ণ। তার জীবনের একটা মৌলিক জিজ্ঞাসা ছিল, সেটা কি, যে ভগবান আছে কি নেই, এমন কি কেউ মানুষ আছে যে তাকে ঈশ্বরের যথার্থ স্বরূপ বলে দিতে পারবে? ভগবানকে দর্শন না করলে সেটা সম্ভব নয়। সরাসরি শ্রীরামকৃষ্ণকে গিয়ে প্রশ্ন করলেন এবং সেই যুগের প্রেক্ষিতটা একটু চিন্তা করুন আপনারা, তাহলে বুঝতে পারবেন এটা একটা কত বৈপ্লবিক ব্যাপার ছিল, রেভলিউশনারি। কেন? সেই সময় ব্রিটিশরা ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে আগ্রহী ছিলেন এবং প্রবর্তন করছিলেন, একেবারে ক্লার্ক মেকিং এডুকেশন, এ কথা বলতে দ্বিধা নেই যে তারা চাইছিলেন একদল দেশীয় মানুষ তৈরি হবে যারা তাদের প্রতিনিধি হয়ে, অর্থাৎ শ্বেতাঙ্গদের প্রতিনিধি হয়ে, প্রতিভু হয়ে এই দেশটাকে শাসন করবে, এবং যাতে ওই ধরনের শিক্ষা দেশে প্রবর্তিত হয় তার একটা ব্যাপার, উৎসাহ, উদ্যোগ ছিল। আমরা জানি মেকলের সেই কথা, আজকে এই জায়গায় অতটা হয়তো গুরুত্বপূর্ণ নয়, তবু যে ভারতবর্ষের যে সনাতন শিক্ষা, আধ্যাত্মিকতা, সবকিছু যে তত্ত্ব বা আদর্শ, সেটাকে একটা
সেলফের মধ্যে পুরে ফেলা যায়। এই শ্বেতাঙ্গ শাসকরা এটুকু বুঝেছিলেন যে যদি ভারতবর্ষকে সম্পূর্ণভাবে আয়ত্ত করতে হয় তাহলে প্রথমে কুঠারাঘাত করতে হবে তার যে চিরায়ত সংস্কার, যার একেবারে দৃঢ় মূলে আছে শিক্ষা, তার উপর। যদি এই সংস্কার এবং শিক্ষার ভিতটাকে গুঁড়িয়ে দেওয়া যায় তাহলে সরাসরি এই জাতির, ভারতীয়দের এটাই হচ্ছে মূল স্তম্ভ, তাদের আধ্যাত্মিকতা এবং শিক্ষা এবং এই সংস্কার, এই বৃক্ষটিকে যদি সমূলে উৎপাটন করা যায় হুড়ুমুড়ু করে পুরো সভ্যতার ভিতটা ধসে যাবে এবং সম্পূর্ণভাবে এই দেশটা তাদের আয়ত্তে চলে আসবে। এইরকম একটা চেষ্টা হচ্ছে। খুব জড়বাদের প্রচার চলছিল এবং সেটি কি বলে, জড়বাদী শিক্ষা তারা আনতে চাইছেন। কি সেটি বলে যে চোখে যাকে না দেখা যায় না, ইন্দ্রিয় দিয়ে যা কিছু অনুভব করা যায় না, তা সবকিছু মিথ্যা। এই যে যা কিছু ভারতের সনাতন ধর্ম বা ভারতবর্ষের দর্শন যার উপরে প্রতিষ্ঠিত, সেগুলি সমস্ত হচ্ছে একেবারে মিথ্যা, কেননা সেগুলি ইন্দ্রিয় দ্বারা আমি কিছু দেখতে পাই না। যা কিছু ইন্দ্রিয়জ নয় তার অস্তিত্ব নেই, এরকম একটা ভাবনা। মানে ব্যাপারটা একটু স্থূলভাবে বলা হচ্ছে, কিন্তু মূল জায়গাটা এরকমই, অ্যাপ্রোচটা এরকম। এইখানে একেবারে স্বামীজি নিজেও তার সেই সময়কার ছাত্র জীবনে একটু ওই অ্যাগনস্টিসিজমের দ্বারা একটুখানি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, প্রভাবিত হয়েও ছিলেন। একটা ওয়েস্টার্ন অ্যাগনস্টিসিজম তখন একটা ধারণা ছিল, একটা গ্রুপ, তারা তো ফিলোসফির ছাত্র ছিলেন। তো এইবারে শ্রীরামকৃষ্ণের কাছে অনেকের কাছে গিয়েছিলেন, কিন্তু তাকে কেউ সদুত্তর দিতে পারেনি। এবার শ্রীরামকৃষ্ণকে গিয়েই প্রশ্ন করছেন, আপনি কি ভগবান ঈশ্বরকে দর্শন করেছেন? এবার তার উত্তরটা কিরকম ছিল? এই যথার্থ গুরু তিনি তার যে উত্তর দিয়েছিলেন যুগান্তকারী, বলেছেন, হ্যাঁ আমি শুধু দেখেছি তাই নয়, চাইলে তোমাকেও দেখাতে পারি। এই তোমাকে যেমন করে দেখছি তার থেকেও স্পষ্ট করে দেখেছি। এই স্বামীজি প্রথম একজন মানুষকে পেলেন যিনি এইটা বললেন, এবং পরবর্তীকালে দেখা গেল যে এই গুরু শিষ্যের মধ্যে, আচার্য এবং শিষ্যের মধ্যে কি এক অপূর্ব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল। আচার্য শ্রীরামকৃষ্ণ তার নরেন্দ্রনাথকে নিজের মতো করে গড়ে তুললেন। নরেন্দ্রকে না দেখতে পেলে কি অদ্ভুত ভালোবাসা, নরেন্দ্রকে না দেখতে পেলে, হ্যাঁ, ঠাকুর বলছেন ভেতরটা, সে বুকের ভেতরটা কিরকম, সে গামছা নিগড়ানোর মতো হতো। হ্যাঁ, নরেন্দ্র নরেন্দ্র করে অস্থির। একজন এরকম বলছিলেন যে ঠাকুরের সবসময় নরেন্দ্র নরেন্দ্র করতেন, নরেন্দ্র খাও, আর আমরা যেন সবসময় নরেন্দ্রকে বসো, নরেন্দ্র খাও, আমরা যেন সব বানের জলে ভেসে এসেছি। এত ভালোবাসা। অনেক উদাহরণ স্বামীজির সম্বন্ধে, নরেন্দ্র সহস্র দল পদ্ম, রাঙা চক্ষু রুই, কত রকম ঠাকুর উদাহরণ দিয়েছে। তখন নরেন্দ্রনাথের বাবা মারা গেছেন এক সময়, বাড়িতে খুব অভাব অনটন চলছে, সংসার উপোস যাচ্ছে। ভাবিকালের আচার্য স্বামী বিবেকানন্দ, তো তাই তার আত্মসম্মান খুব প্রবল ছিল, নিজের অভাবের কথা কাউকে বলতে পারতেন না। তখন একবার ওই শ্রীরামকৃষ্ণ ওই অন্নদা গুহকে একবার বলছেন, মানে যেমন নাম না করে, যে এখন নরেনের বাবা মারা গেছে, ওকে যদি ওর বন্ধুরা কিছু সাহায্য করে তাহলে খুব ভালো হয়। তো তারপরে এটা শুনে নরেন্দ্র একটু মনে লেগেছে, একটু আত্মসম্মান লেগেছে। তারপরে যেই চলে গেছেন অন্নদা বাবু, ঠাকুরকে খুব জোর করে বলছেন, কে বলেছিল আমার হয়ে আপনাকে ওরকম করে বলতে? তো ঠাকুর কেঁদে ফেলেছে, বলছেন, ওরে তুই কি জানিস না, তোর জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। এই হচ্ছে অদ্ভুত ভালোবাসা। আমরা দেখি শ্রীরামকৃষ্ণের সাধন জীবনে যা কিছু ছিল শরীর ত্যাগের আগে, সেগুলি তিনি নরেন্দ্রের মধ্যে সঞ্চার করেছেন, বলেছেন আজকে তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম। উত্তরকালীন স্বামীজিও বলেছেন যে একটা লেটার লিখছেন, বলছেন দাদা, তার এক গুরু ভাইকে লিখছেন, বলছেন ঠাকুর যাকে কালী কালী বলতেন না, ওইটার মধ্যে ঢুকে গেছে, সেটাই আমাকে এক জায়গায় সুস্থির হয়ে বসতে দেয় না। শিষ্য নরেন্দ্রনাথ একবার শ্রীরামকৃষ্ণের কাছে
বলছেন শ্রীরামকৃষ্ণ তুই কি চাস? নরেন্দ্রনাথের জীবনে তো যা উদ্দেশ্য ছিল আমরা সবাই জানি, তো বলেই ফেলেছিলেন আমি চাই সুখদেবের মতো নির্বিকল্প সমাজ, একেবারে সমাধিতে লীন হয়ে থাকবো, মাঝে মাঝে নেমে এসে শরীর রক্ষার জন্য কিছু আহার্য গ্রহণ করবো, আবার সমাধিতে চলে যাবো। তো ঠাকুর তাকে খুব তিরস্কার করেছিলেন, বলেছেন যে আমি ভেবেছিলাম তুই হবি বটবৃক্ষের মতো, কত মানুষ তোর কাছে আশ্রয় পাবে, আর সব ছেড়ে তুই কিনা নিজের সুখ নিয়ে নিজের এই সমাধিতে লীন হয়ে থাকতে চাস। এইভাবে ঠাকুর তাকে তৈরি করেছিলেন। ঠাকুরকে তিনি কম পরীক্ষা করেননি। শ্রী মায়ের থেকে বলেছিলেন, বলছেন ছেলেরা সব ঠাকুরকে বিড়ে নিয়েছে, বিড়ে মানে পরীক্ষা করেছে, অনেক সব ঘটনা রয়েছে। তো কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই আচার্য এবং তার শিষ্য, এদের মধ্যে এক অদ্ভুত ভালোবাসার সম্পর্ক, এবং সেটি আজকে আজকে যদি আমাদের সামনে আমরা এই আচার্য এবং শিষ্য, ঠাকুর আর নরেন, নরেনের ঠাকুর আর ঠাকুরের নরেন যদি দেখি, তাহলে এই জায়গাটা খুব স্পষ্ট হবে যে স্বামীজি কি বলতে চেয়েছিলেন। যদিও তার মাত্রাটি একটু ভিন্ন, কিন্তু স্বামীজির বক্তব্য যেটা ছিল সেটা খুব খুব গুরুত্বপূর্ণ। এক জায়গায় বলছেন, আমি কোট করছি, বলছেন যে স্বামীজি বলছেন একটা জ্বলন্ত ক্যারেক্টার বা চরিত্রের কাছে ছেলেবেলা থেকে থাকা চাই, জ্বলন্ত দৃষ্টান্ত দেখা চাই, তবে কিন্তু ঠিক ঠিক এডুকেশন হবে। শ্রীরামকৃষ্ণের কাছে কি কলেজে পড়া নরেন্দ্রনাথ কোনো অন্য কোনো রকম শিক্ষা নিতে গেছিলেন? তা নয়, ইনফরমেশনের শিক্ষা নয়। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি অন্য এক শিক্ষার জন্য গিয়েছিলেন, যেটি তার জীবনের আদর্শ ছিল। তাই কেন আমি এটিকে সূত্র বলতে চাই স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শে, যে গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না এলে কোনো শিক্ষাই হতে পারে না, এটিকে খালি ব্যাখ্যা করার জন্য আমি এই ঠাকুর এবং নরেনের কথাটি বললাম। এবং কি অদ্ভুত এই আচার্য এবং তার শিষ্যের সম্পর্ক, একেবারে গুরুগত প্রাণ নরেন্দ্রনাথ, গুরুও যেমন শিষ্যও তেমন। গায়ে গীত শোনাতে তোমায়, পরবর্তীকালে স্বামীজি দিচ্ছে, হ্যাঁ, ছেলে খেলা করি তবু শোনে কবু, কবু ক্রোধ করি তোমা পরে, চাই যেতে দূরে পলাইয়ে, শিয়রে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক আনন্দ ছলো ছলো আঁখি, চাহ মম মুখ পানে, অমনি যে ফিরি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, দাস তোমাদ হাকার সশক্তিক নমিতব পর। যাই হোক, তাই এটি হচ্ছে ৩ নম্বর সূত্র। একটু হয়তো ছড়িয়ে যাচ্ছে আলোচনাটা, যাই হোক, মানে একটা যেরকম ভাবে মনে আসছে আর কি, যেমন ভাবে আসছে সেরকম ভাবে বলার চেষ্টা করছি। সাক্ষাৎ, তাই গুরু শিষ্যের সম্পর্কটা খুব জরুরি। সূত্র আরেকটি আমার মনে হয়েছে, এটিকে চতুর্থ সূত্র বলা যেতে পারে। আপনারা বিচার করে দেখবেন, আমি আমার মতো করে বলছি। চতুর্থ সূত্র কি হতে পারে? এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন, শিক্ষা ও ধর্ম। চতুর্থ সূত্র এরকম হতে পারে, স্বামীজি এক জায়গায় বলছেন, আমি ধর্মকে শিক্ষার ভিতরকার সার জিনিস বলেই মনে করি। আবার বলছি, এটি চতুর্থ সূত্র হতে পারে কিনা দেখুন, আমার মতে এটা খুব গুরুত্বপূর্ণ। আমি ধর্মকে শিক্ষার ভিতরকার সার জিনিস বলেই মনে করি। উল্টো রকম হয়ে গেছে আজকের দিনে যদি দেখি। আজকের শিক্ষা থেকে ধর্মকে একেবারে বাদ দেওয়ার কথা হচ্ছে। কেন? কেননা ধর্ম তার ডেফিনেশনটাই আজকে আমাদের কাছে পাল্টে গেছে। ধর্ম শুনলেই, বিশেষ করে যারা একটুখানি যুক্তিবাদী, রেশনালিস্ট, সায়েন্স, যারা বিজ্ঞানের চর্চা করেন, বিজ্ঞান শিক্ষা বা বিজ্ঞানের চর্চা করেন, তাদের কোনো কথাই নেই। ধর্ম শুনলেই এটা কেন মনে হয় তার সাথে শিক্ষার কোনো সম্পর্কই নেই। স্বামীজি কি বলছেন খেয়াল করে দেখুন, বলছেন শিক্ষার গোড়ার কথা, কোট, শিক্ষার গোড়ার কথা ধর্ম। ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি, কেবল শুধু তরকারি খেয়ে বদহজম, ভাতেও তাই। পরিষ্কার বলছেন, ধর্ম প্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন আপনিই আসবে। কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো, তবে তোমাদেরকে স্পষ্টই বলছি, ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে, লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করতে পারবে না।
একেবারে উক্ত হলো, কোটেড, পরিষ্কার, অর্থাৎ ধর্মকে আনতেই হবে। এবার আমাদের মধ্যে প্রশ্ন আসবে কিভাবে আনবো। দেখুন, স্বামীজির ধর্ম বলতে কি বুঝিয়েছেন। আজকের যে ধর্মের ভয়ঙ্কর সংকীর্ণ ধারণা, এটি কিন্তু স্বামীজির কথা নয়। ধর্মকেন্দ্রিক শিক্ষা সম্বন্ধে স্বামীজি খুব একটা স্পষ্ট পরিকল্পনার কথা বলেছেন। বলছেন যে প্রথমে একটি মন্দির তৈরি করতে হবে। তো কেউ জিজ্ঞেস করতে পারো, তোমরা কেউ জিজ্ঞেস করতে মন্দিরে কোন দেবতার পুজো হবে, এই নিয়ে সব সম্প্রদায় ঝগড়া করতে পারে। কিন্তু স্বামীজি বলছেন উক্তি, আমরা যে মন্দির প্রতিষ্ঠা করব তা অসাম্প্রদায়িক হবে। তাতে সব সম্প্রদায়ের শ্রেষ্ঠ প্রতীক ওঙ্কারের উপাসনা হবে। যদি কোনো সম্প্রদায়ের ওঙ্কার উপাসনায় আপত্তি থাকে, তার নিজেকে হিন্দু বলারও কোনো অধিকার নেই। তা যে সম্প্রদায়ের লোকই হোক না কেন, প্রত্যেকে নিজের সম্প্রদায়ের ভাব অনুসারে ওই ওঙ্কারের ব্যাখ্যা করবে, কিন্তু সকলের উপযোগী একটি মন্দিরের প্রয়োজন। উক্ত অর্থাৎ একটা ইউনিভার্সাল টেম্পলের কথা বলছেন, বা একটা ইউনিভার্সাল কোনো একটা জায়গার কথা বলছেন। তারপর বলছেন কিরকম সেই টেম্পল বা একটা ইউনিভার্সাল জায়গা, সেই ধর্মস্থানের বৈশিষ্ট্য কি হবে। আবার স্বামীজির উক্তি বলছে, দেখুন, বলছেন এখানে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ শিক্ষা দেয়া হবে, অথচ ওই জায়গায় এসে প্রত্যেক সম্প্রদায় তাদের নিজের নিজের মতগুলি শিক্ষা দেওয়ার পুরো স্বাধীনতা থাকবে। শুধু একটা বিষয়ে নিষেধ, অন্য সম্প্রদায়ের সঙ্গে মতের পার্থক্য থাকলেও ঝগড়া করতে পারবে না। তোমার যা বলার আছে বলে যাও, জগৎ তা শুনতে চায়, কিন্তু অপর লোক সম্বন্ধে তোমার কি মত তা শুনবার সময় জগতের নেই, সেটা তোমার মনের ভেতরেই থাক। উক্ত তাহলে এমন একটা জায়গা, প্রথম একটি উপাসনালয় বা এমন একটি জায়গা তৈরি করতে হবে, যেখানে প্রথম এই এমন একটা ফোরাম, একটা প্ল্যাটফর্ম স্বামীজি চাইছেন, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকবে এবং নিজেদের মধ্যে কোন জায়গাগুলিতে মিল আছে সেইগুলো নিয়ে আলোচনা হবে। এবার এই তারপরে স্বামীজির পরিকল্পনায় বলছেন, দ্বিতীয়ত উক্তি, এই মন্দিরের সাথে শিক্ষক ও প্রচারক গঠন করা জন্য একটা শিক্ষা কেন্দ্র থাকবে। এখান থেকে যেসব শিক্ষক শিক্ষিত হবে তারা সবাইকে ধর্ম ও লৌকিক বিদ্যা শিক্ষা দেবে। আমরা এখন যেমন দরজায় দরজায় গিয়ে ধর্ম প্রচার করছি, তাদেরও সেরকম ধর্ম ও লৌকিক বিদ্যা দুটোই প্রচার করতে হবে, আর তা তারা খুব সহজেই করতে পারবে। এই সব আচার্য ও প্রচারকদের চেষ্টায় যেমন কাজ ছড়াতে থাকবে, অমনি এইরকম আচার্য ও প্রচারকও বাড়তে থাকবে। এই আমার পরিকল্পনা। তাহলে দেখুন, স্বামীজি একটা এমন রিলিজিয়াস প্ল্যাটফর্ম তৈরির কথা বলছেন, ব্যাপারটা কিন্তু মোটেই শক্ত নয়, যেখানে একটা ইউনিভার্সাল অ্যাপ্রোচ অফ রিলিজিয়ান থাকবে। কারণ ধর্মকে বাদ দিয়ে কিছু করতে গেলে, ধর্ম বিশ্বাসকে বাদ দিয়ে কিছু করতে গেলে কোনো শিক্ষা সফল হবে না। কিন্তু সেই ধর্মটা কি হবে? সেই ধর্মটা স্বামীজির মতো একটা ইউনিভার্সাল রিলিজিয়ান, যেখানে প্রত্যেকে তার স্বাধীন মত প্রকাশ করবে এবং অন্যান্য ধর্মের সাথে তার কোথায় সামঞ্জস্য আছে সেটা বলবে। তারপর তারা লৌকিক বিদ্যাতেও পারদর্শী হবে এবং এই ধরনের মাস্টারমশাইরা, শিক্ষকরা, তারা বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের শেখাবেন। এটি চতুর্থ সূত্র, ধর্মকে বাদ দিয়ে শিক্ষা সম্ভব নয়। আমি যখন রামকৃষ্ণ মঠ মিশনে যোগদান করি, আমি প্রথম গিয়ে যোগদান করি মাদ্রাজ। তো যখন ঢুকছি, আমাদের ওইখানে একটা জায়গা লেখা ছিল ইউনিভার্সাল টেম্পল অফ শ্রীরামকৃষ্ণ, ইউনিভার্সাল টেম্পল। যখন আমি স্বামীজির লেখা পড়ি, তখন বারবারই মনে হয় এটাই হচ্ছে স্বামীজির সেই আইডিয়া। শ্রীরামকৃষ্ণ যেখানে বসে আছেন, আমাদের বেলুড় মঠের মন্দির বা যে কোনো মন্দির, সেই অর্থে আমাদের যে শ্রীরামকৃষ্ণ মন্দিরগুলি, সেগুলির মধ্যে কিন্তু একটা ইউনিভার্সাল নেচার আছে। স্বামীজির স্বপ্ন বোধহয় এইভাবেই সার্থক করার জন্য পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশন এবং তার কর্তৃপক্ষ এইরকম একটা ভাব নিয়ে চলেছেন। আমাদের যে কোনো মন্দিরে, শ্রীরামকৃষ্ণ মন্দিরে বিশেষত, একেবারে অবারিত দ্বার,
যে কোনো সম্প্রদায়ের মানুষ সেখানে আসতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেওছি আমাদের যে ছাত্রাবাসগুলি আছে, ছাত্রাবাসগুলিতে প্রত্যেক ছাত্রাবাসের সঙ্গে সাধারণভাবে একটি করে উপাসনা কক্ষ রয়েছে। তো সেই উপাসনা কক্ষে সমস্ত ধর্মের যে প্রতীকগুলি তার ছবি আছে। আমি দেখেছি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ, ছাত্ররা যেখানে থাকে, তারা কিন্তু সবাই না হলেও অনেকেই এই উপাসনা গৃহে বসে তাদের ইষ্টকে উপাসনা করে। সত্যি এটি কিন্তু স্বামীজির একটি অভিনব শিক্ষা ভাবনা। সময় সংক্ষিপ্ত, তাই একটু সাম আপ করে নিচ্ছি পুরো জিনিসটাকে। আমি যেটি আমাদের উপহার দিলেন, তাহলে স্বামীজির শিক্ষাদর্শে আজকে যা আমি আলোচনা করলাম, আরো অনেকগুলো জায়গা আছে। আজকের এই সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু বললাম, আমার মতো করে মনে হয়েছে বিবেকানন্দের শিক্ষাদর্শকে যদি সূত্রাকারে আমরা গ্রথিত করার চেষ্টা করি, তাহলে প্রথমে এরকম হতে পারে মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশের নাম শিক্ষা। এটি প্রথম, যেটি স্বামীজি আমাদের বলতে চেয়েছেন। দ্বিতীয়, স্বামীজি যদি দ্বিতীয় সূত্র এরকম হতে পারে যে শিক্ষা বলতে কতগুলো শব্দ শেখা নয়, বা নানাবিধ জ্ঞানার্জন বা ইনফরমেশনও নয়। স্বামীজি বলছেন আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে, এবং তার মধ্যে অবশ্যই ইচ্ছা শক্তি এবং একাগ্রতা দুটি খুব গুরুত্বপূর্ণ দুটি কম্পোনেন্ট বা দুটি বিষয়, যেটি যথার্থ শিক্ষার জন্য অত্যন্ত উপযোগী, যথার্থ শিক্ষা লাভের জন্য উপযোগী। এবং তৃতীয়, অবশ্যই তৃতীয় সূত্র এইরকম হতে পারে যে গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না এলে কোনো শিক্ষা হতে পারে না। গুরু এবং শিষ্য, আচার্য এবং বিদ্যার্থী, তাদের পরস্পরের সুসম্পর্ক, এটি কিন্তু যথার্থ শিক্ষা লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষে শিক্ষা এবং ধর্ম, একটিকে বাদ দিয়ে অপরটি কোনোভাবেই সম্ভব নয়। যা আমরা করতে গিয়ে আজকে ভারতবর্ষে ধর্মের সংজ্ঞা বদলে যাচ্ছে, রবীন্দ্রনাথের ভাষায় সেই হিংসায় উন্মত্ত পৃথ্বী যেন আমাদের চোখের সামনে মাঝে মাঝেই ভেসে উঠছে। তাই ধর্ম যথার্থ কি, যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষের তারা নিজেদের যে ভাবগুলি, সামঞ্জস্যগুলি আলোচনা করার একটা যেন প্ল্যাটফর্ম, একটা ফোরাম থাকে, এবং তার মধ্যে দিয়ে তারপর সেই ভাবটিকে আত্মীকৃত করে যেন তারা শিক্ষার বিস্তার করতে পারে। এটি স্বামীজির ধারণা। তার কারণ যতদিন না একজন শিক্ষকের মনের মধ্যে বিভিন্ন ধর্ম সম্বন্ধে, ধর্ম হচ্ছে ভারতবর্ষের প্রাণ, বিভিন্ন ধর্ম সম্বন্ধে ধারণাগুলি খুব স্পষ্ট না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু সেই যথার্থ উদারতা আসবে না। যথার্থ আমরা যাকে বলি ওপেননেস, মুক্ত মন, এটা কিন্তু তৈরি হবে না। মুক্ত মন তৈরি না হলে আচার্যের তার পক্ষে শিক্ষা দেওয়া অত্যন্ত কঠিন। তাই এটি চতুর্থ সূত্র হতে পারে। আবারও আজকে আপনাদের সকলে যারা এই আন্তর্জালিক সংযোগে এই আলোচনায় অংশগ্রহণ করলেন, তাদের সকলকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। বিশেষ করে সূত্রধরের সুমনবাবুকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে এই আলোচনায় অংশ নেবার বা আজকে আমাকে এই আলোচনা পরিসরে আহ্বান করার জন্য। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। স্বামীজির শিক্ষা দর্শনে পরিপূর্ত রূপ যে শিক্ষায়তন রামকৃষ্ণ মিশন, বিদ্যামন্দির, বেলুড় মঠ পরিচালনার ক্ষেত্রে প্রতিদিন যে অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে মৌল আদর্শের যে রূপ, সেই রূপকে ফুটিয়ে তোলার মতন একটি কঠিন কাজ, আপাত দৃষ্টিতে দেখলে ভাবলে সহজ মনে হলেও কিন্তু গভীরভাবে বুঝতে গেলে অত্যন্ত কঠিন একটি কাজ, তার প্রায়োগিক রূপ, সেটিকে মূর্তায়িত করা শুধু নয়, সম্প্রসারিত করা। স্বামী মহাপ্রজ্ঞানন্দজি
সেই সম্প্রসারণের কাজের একনিষ্ঠ কাণ্ডারি। তাই তিনি যা বললেন তার যে নিজস্ব ভাবনার বুনন, তার যে আত্মবিখ্যা এবং স্বামীজির শিক্ষা দর্শনকে যেভাবে তিনি অনুভব করেছেন, তার কর্মজীবন বা স্বামীজির কাজের যে জীবন, সেই জীবনে সেটি অতীব গুরুত্ববাহী। আমাদের কাছে এটি বিশেষ প্রাপ্তি, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের অনন্যতা। এবং আমরা যা শুনলাম সেটা যদি আমরা অনুভব করি, ভেতরে ভেতরে চারণ করি, জারিত হয় যদি, তাহলে আমরা বুঝতে পারব যে শিক্ষা আসলে কি এবং শিক্ষার মাধ্যমে কি করে মানব মুক্তির প্রসারিত পথটি সুবিন্যস্ত হতে পারে, সুরচিত হতে পারে। পূজনীয় মহারাজের যে আলেখ্য বক্তৃতা আজকে, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের অনন্যতা, সেটি অনুধাবনযোগ্য, অনুভবযোগ্য। মহারাজের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলের পবিত্র সুরমশাই, তিনি যেভাবে এই বিষয়গুলোকে নিজের যান্ত্রিক এবং নান্দনিক দক্ষতায় আপনাদের কাছে উপস্থাপিত করেছেন, এবং আপনারা একটু একটু করে যারা সংযোজিত হচ্ছেন আমাদের সঙ্গে, তাদের প্রতিও সীমাহীন কৃতজ্ঞতা। ভালো থাকুন, ভালো রাখুন আপনার চতুর্পার্শ্বকে। স্বামী বিবেকানন্দের চিন্তা চেতনার আলোকদূতি যেন আমাদের প্রতিদিনের ব্যবহারিক অন্ধকারকে দূরীভূত করে আলোর মুখে ফোটাতে পারে। নমস্কার। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ